ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2024 সালে লাস্ট যে বৃত্তি পরীক্ষা হলো সেই বৃত্তি পরীক্ষার অঙ্ক বিষয়ক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমাদের অঙ্ক পরীক্ষাটি হয়ে থাকে 100-র মধ্যে এবং সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। তোমরা যারা বৃত্তি পরীক্ষার বাকি সাবজেক্টের ভিডিওগুলি দেখোনি, আমার চ্যানেলে বৃত্তি পরীক্ষার সমস্ত সাবজেক্টের ওপরে ভিডিও দেওয়া রয়েছে, তারা আমার চ্যানেলে গিয়ে বাকি সাবজেক্টের ভিডিওগুলি দেখে নেবে। তো দেখো, আজকের অঙ্ক প্রশ্নটি শুরু করা যাক। দেখে নাও আজকের অঙ্ক প্রশ্নের উত্তরগুলি। একে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, ড্যাশ মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। উত্তর হবে 1। সময় পরিমাপে সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। লিপ ইয়ার বছরের মোট দিন সংখ্যা 366। 1 মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটার করতে বলেছে, মানে 10 দিয়ে এটিকে ভাগ করতে হবে। 10 দিয়ে 1কে ভাগ করলে 0.1 উত্তর। এরপর দেখো, 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ড্যাশ বলে। উত্তর হবে চতুর্ভুজ। 2টি সরল রেখার সেট বিন্দুর সংখ্যা ড্যাশ 1টি। দুটো সরল রেখাকে তুমি এভাবে চাইলেও মিলিয়ে দেখতে পারো, আবার এভাবেও মেলাতে পারো। দেখো, তাদের ছেদ বিন্দু কিন্তু একটিই হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 5/7 এবং 5/11 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট চিহ্নিত করতে বলেছে। এই চিহ্নিতটি করার নিয়ম হচ্ছে, আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি খাতায়। দেখো, কোনাকুনি গুণ করবে 5×7 35, আর এটার কোনাকুনি গুণ করবে 5×11 55। দেখো তো কোনটি বড়? 55 বড়, তার মানে এই সংখ্যাটি বড়। নেক্সট কোশ্চেন দেখো, 2-এর ক নাম্বার, 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কি কি? তো দেখো, 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান চেয়েছে। 2-এর ক নাম্বার, 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান। দেখো, 8-এর স্থানীয় মান বলেছে, তাহলে প্রথমে লিখবে 8 এবং তারপরে দেখবে যে কতগুলো ঘর পার করেছে। দেখো, 8-এর পরে 2টো ঘর পার করেছে, মানে 2টো শূন্য, তাহলে এটার উত্তর হবে কত? 800। এবং 8-এর প্রকৃত মান, যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাই হয়, অর্থাৎ 8-এর প্রকৃত মান 8ই হবে। নেক্সট কোশ্চেন দেখো, কথায় লেখো। 2-এর খ নাম্বার, কথায় লেখো রয়েছে। এটি লেখার আগে তোমরা এইভাবে চাইলে একক দশক করে লিখে নিতে পারো, তাহলে আর ভুল হবে না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, কত লক্ষ? লক্ষের নিচে রয়েছে কত? 7, তাহলে উত্তর কত হবে? 7 লক্ষ। তারপর দেখো, হাজারের ঘরে কত রয়েছে? 8, তার মানে 8,000। তারপরে দেখো, শতকের ঘরে তো কিছু নেই, শূন্য রয়েছে, তারপরে রয়েছে 35। নেক্সট কোশ্চেন দেখো, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। গ নাম্বার, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখো, 42কে কত দিয়ে ভাগ যাচ্ছে? 2 দিয়ে। 2 দুগুণ 4, 2 অক্ষে 2। এরপরে দেখো, 3 দিয়ে যায়, 3 দিয়ে করলে কত আসবে? 7। তাহলে 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত কত পাওয়া গেল দেখো। যেহেতু মৌলিক উৎপাদক বলেছে, তাই কিন্তু এখানে আর 7কে 7 দিয়ে করে নিচে 1 লিখবে না, কারণ 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, তাই এখানে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো, 2 গুণন 3 গুণন 7। নেক্সট কোশ্চেন দেখো, ঘ নাম্বার, তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যে 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় কত দেখাবে? তাহলে তোমার ঘড়িতে সময় কটা বাজে? 7টা। 24 ঘন্টার ঘড়িতে তখন কটা বাজবে? দেখো, এটা তোমরা হাতে হাতে গুণ করেও করতে পারবে। যেমন সময় ঘড়ি কাটাতে যদি 1টা বাজে, তখন আমরা ধরবো 24 ঘন্টার ঘড়িতে 13, অর্থাৎ এখানে 7টা বেজেছে। তোমরা এখান থেকে গুণে যাবে 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে দেখেছো কটা বাজে? 19টা। তাহলে আমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে 19টা দেখাবে। এরপরে দেখো কি বলেছে,
৬৭ মাস কত বছর কত মাস নির্ণয় করো। দেখো ৬৭ মাস বলেছে, ষাটটি মাসকে বের করতে বলেছে কত বছর কত মাস। তোমাকে মাস থেকে বছরে যেতে বলেছে, তাহলে এক মাস কত মাসে এক বছর হয়, 12 মাসে এক বছর হয়, অর্থাৎ একে 12 দিয়ে ভাগ করতে হবে। 5 12 60, বিয়োগ করলে 7, তাহলে দেখো কত বছর চলে এলো, 5 বছর 7 মাস। নিচে উত্তর লিখে দেবে। সুতরাং ৬৭ মাস সমান সমান 5 বছর 7 মাস। নেক্সট কোশ্চেন দেখো, 6 নাম্বার বলেছে 15 মিটার 80 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার নির্ণয় করো। তো দেখে নাও, তোমাকে এই অঙ্কগুলো করার জন্য সবার প্রথমে তোমাদেরকে জেনে নিতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো তোমাকে দেখো এই অঙ্কে বলেছে মিটার থেকে সেন্টিমিটারে যেতে। তাহলে দেখো এখানে মিটার কোথায় আছে, এখানে রয়েছে মিটার, মিটার, ডেসিমিটার, তারপরে দেখো রয়েছে সেন্টিমিটার। তাহলে আরেকবার বলে দিচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে দেখো তো মিটার থেকে কোথায় যেতে বলেছে, সেন্টিমিটার। তাহলে দেখো তো কটা ঘর পার করেছে, 1 2 3টা ঘর পার করেছে। এর জন্য তুমি কি করবে, প্রথম ঘরের জন্য একটা 1 ধরবে এবং যতগুলো ঘর পার করেছে তার জন্য 0 বসাবে। তাহলে দেখো একটি 1 এবং 2টো ঘর পার করেছে বলে 2টো 0। আর মনে রাখবে যদি ডান দিকে যায় তাহলে গুণ অঙ্ক হবে এবং যদি বাঁ দিকে যায় তাহলে ভাগ অঙ্ক হবে। তাহলে এখানে দেখো 15, আর যেহেতু ডান দিকে গিয়েছে তাই গুণ অঙ্ক হবে। কত দিয়ে গুণ করতে হবে, 100, তারপরে এর সঙ্গে দেখো আরও 80 সেন্টিমিটার এক্সট্রা রয়েছে যেটা যোগ করে দেবে। এরপরে দেখো 15কে 100 দিয়ে গুণ করলে 1500 হবে এবং তার সঙ্গে 80 যোগ করবে, তাহলে উত্তর হয়ে যাবে 1580 সেন্টিমিটার। এটাই উত্তর, 1580 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, 6 নাম্বার রয়েছে যোগফল নির্ণয় করো। 1 যোগ 3/5, এটা একটি ভগ্নাংশের যোগ। এই 1-এর নিচে কিছু নেই মানে তুমি মনে মনে একটা 1 ধরে নিতে পারো। তাহলে দেখো আমরা জানি যে নিচের ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় নিচের সংখ্যাগুলিকে লসাগু করতে হয়। এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। 1 আর 5-এর লসাগু কত হবে, 1ই হবে। এবার নিচের সংখ্যাটিকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 1 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল কত হবে, 5ই হবে এবং সেই ভাগফল অর্থাৎ সেই 5 দিয়ে 1কে গুণ করলে কত আসবে, 5। এরপরে দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে কত আসবে, 1, 1 দিয়ে 3কে গুণন করলে 3ই হবে, 5। এরপর নেক্সট কোশ্চেন দেখো, বর্গীয় নাম্বার 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশটির লব এবং হর লিখো। তো এখানে বর্গীয় নাম্বার অঙ্কটি দেখো, 3/10 একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দেখো 10 দিয়ে তো আর 3কে ভাগ করা যাবে না, তাহলে এখানে তোমাকে কি করতে বলেছে, দশমিক ভগ্নাংশ, অর্থাৎ একটি দশমিক দিয়ে তুমি এখানে একটি 0 নিতে পারো। মনে রাখবে দশমিকের আগে একটি 0 লিখতে হয়, যেটার কোনো মান নেই কিন্তু তবুও লিখতে হয়। এবার দেখো 3 10 30 হয়ে গেল দশমিক ভগ্নাংশ। এবার বলেছিল যে প্রদত্ত ভগ্নাংশটিতে হর এবং লব লিখতে। দেখো সুতরাং 3/10 এর দশমিক ভগ্নাংশ 0.3 এবং এখানে উপরের সংখ্যাটিকে বলা হয় লব। এখানে লব 3 এবং হর মানে নিচের সংখ্যাটি, হর 10। নেক্সট কোশ্চেন দেখো, 6 নাম্বার
জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, একটি করে উদাহরণ দাও। জোড় সংখ্যা যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে, যেমন 2, 4, 6, 8, 10 প্রভৃতি। এরপরে দেখো বিজোড় সংখ্যা যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে, যেমন 1, 3, 5, 7, 9 প্রভৃতি। নেক্সট কোশ্চেন দেখো 3-এর ছোট থেকে বড় সাজাও। এরপর দেখো রয়েছে ছোট থেকে বড় সাজাও 3-এর ক নাম্বার। এটি তোমাকে সবার প্রথমে কি করতে হবে, এখানে যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে এই সংখ্যাগুলির প্রত্যেকটি নিচের সংখ্যাগুলোকে তোমাকে লসাগু করে নিতে হবে। দেখো রয়েছে 3, 9, 6 এবং 12, এদের প্রত্যেককে তোমাকে লসাগু করে নিতে হবে প্রথমে। দেখো কত দিয়ে যায় লসাগু, 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণ 6 এবং 3 চারে 12। এরপর দেখো কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 তো যাচ্ছে না তাই যাই হবে তাই। এবার দেখো 2 অক্ষে 2, 2 দুগুণ 4। এবার প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে নাও, 3 দুগুণ 6, তারপরে দেখো 6 দুগুণ 12, 3 12 36, তাহলে লসাগু কত হচ্ছে 36। এবার এখানে থাকা প্রত্যেকটি সংখ্যাকে নিচে নিচে এইভাবে নামিয়ে নেবে আর এইভাবে দুটো দাগ দিয়ে দেবে। দেখো 1/9, তারপর রয়েছে 1/6, এরপরে রয়েছে 1/12। যে উত্তরটা তুমি পেয়েছো 36 সেটা প্রত্যেকের নিচে নিচে বসিয়ে দেবে। এরপরে এখানে থাকা সংখ্যাগুলিকে আরেকবার এখানে লিখে নেবে, 1/3, 1/9, এগুলোর পাশে একটু গুণন চিহ্ন দিয়ে নেবে, 1/6 আর রয়েছে 1/12। এবার দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে 36, শেষে এই সংখ্যাটি 3 দিয়ে এটিকে ভাগ করবে, 3 12 36। এখানেও 12 হলো মানে ওপরেও তোমাকে 12 লিখতে হবে, 12 অক্ষে 12। একই রকমভাবে 9 দিয়ে 36কে ভাগ করো, 4 9 36, ওপরেও 4 লিখবে। 6 দিয়ে 36কে ভাগ করলে 6 6 36, ওপরেও 6 লিখবে, 6 অক্ষে 6। 12 দিয়ে ভাগ করো, 3 12 36, ওপরেও 3 লিখবে। এবার দেখো প্রত্যেকের নিচে সংখ্যাগুলো কিন্তু মিলে গেল, হরগুলো প্রত্যেকটিরই কত রয়ে গেল 36। এবার দেখো তো এদের মধ্যে সব থেকে ছোটকে 3, তার মানে 3, তার মানে এই সংখ্যাটি হলো এখানকার মধ্যে সব থেকে ছোট। উত্তর লিখবে, সুতরাং ছোট থেকে বড় সাজিয়ে পাই, বড় সাজিয়ে পাই। এখানে দেখো সব থেকে ছোট তাহলে কোনটি, 3/36, মানে এই সংখ্যাটি 1/12। লেখার সময় কিন্তু এই পাশেরগুলো লিখবে না, এই পাশেটা দেখে এই পাশেটা দেখবে যে কোনটা ছোট, কারণ তোমাকে প্রশ্নে এগুলির মধ্যে কোনটি ছোট সেটি বের করতে বলেছে। দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, 1/12, তারপর 1/9। চাইলে তোমরা এরকম চিহ্ন দিয়েও লিখতে পারো, চাইলে কমা দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 1/9, তারপরে দেখো 6 ছোট, তার মানে 1/6, আর তারপর রয়েছে 1/3। এরপর দেখো রয়েছে 3-এর খ নাম্বারে একটি শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থানটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই শূন্যস্থানগুলি প্রতি বছরই একটি না একটি পরীক্ষায় দিয়ে থাকে। তো এরকম শূন্যস্থান দিলে তোমাকে সবার প্রথমে দেখতে হবে কোনটিতে দুটো ঘরই রয়েছে, অর্থাৎ কোন ভগ্নাংশটিতে হর এবং লব দুটোই রয়েছে। দেখো এখানে রয়েছে 3/4। এবার দেখো তো 3 থেকে 12 কি করে এলো, তুমি যদি 3-এর ঘরের নামতা বলো, অর্থাৎ 3কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে দেখো ভাগফল কত হচ্ছে, 4 হচ্ছে। যদি তুমি 3-এর ঘরের নামতা বলো, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, ওই 4 দিয়ে নিচের 4কে গুণন করবে, 4 4 16। একই রকমভাবে এখানেও দেখো, আবার কিন্তু এখান থেকে যাবে না, আবার যেখানে ভগ্নাংশ রয়েছে দুটোই মানে হরলব রয়েছে সেখান থেকেই তোমাকে যেতে হবে। তারপরে দেখো 4 দিয়ে কি করলে এখানে 28 হচ্ছে, 4 7 28, তাই 7 দিয়ে 3কে গুণন করবে, 3 7 21। এখানে দেখো 4 5 20, 5 দিয়ে 3কে গুণন করলে 3 5 15। সবসময় মনে রাখবে যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে সেখান থেকেই কিন্তু সবগুলো ঘরকে বের করতে হবে। এরপর দেখো রয়েছে 3-এর গ নাম্বার, মৌলিক সংখ্যা কাকে বলে, 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য
অর্থাৎ যাদের দুটি উৎপাদক তাদের মৌলিক সংখ্যা বলে। দেখো এর সাথেই বলেছিল 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখো। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। নেক্সট ঘ নাম্বার প্রশ্ন হলো, তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়। তোমার বয়স 9 বছর 5 মাস। তোমার দিদির বয়স কত? তাহলে দেখো তোমার বয়স এখানে দেওয়া রয়েছে, কিন্তু তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়। তোমার দিদির বয়স তোমাকে বের করতে বলেছে। তোমার জায়গায় লিখে নেবে আমার বয়স। আমার বয়স তাহলে কত দেওয়া রয়েছে? 9 বছর 5 মাস। দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। তাহলে কি অঙ্ক হবে? যোগ অঙ্ক, যেহেতু তোমার থেকে বড়। তাহলে দেখো 7 আর 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 12। 12 মাস। আর এখানে দেখো 9 আর 3, 9, 10, 11, 12, 12 বছর। এবার দেখো 12 মাস, 12 মাসে কি হয়? 12 মাসে কিন্তু 1 বছর হয়, তাই এখানে 12 মাসটা এখানে 1 বছর হিসাবে যোগ হয়ে যাবে। অর্থাৎ দিদির বয়স তাহলে কত দাঁড়াবে? 13 বছর। এরপরে দেখো উত্তর লিখে দেবে। উত্তর আমার দিদির বয়স, আমার দিদির বয়স 13 বছর। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, কুমো নাম্বার। একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করে। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করবে? দেখো এক দিনেই তৈরি করে কতটি? 78টি। এবার 2 সপ্তাহ, 2 সপ্তাহ মানে কত দিন? 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 2 সপ্তাহ মানে কত দিন হবে? 14 দিন। তাহলে 14 দিনে তিনি কতগুলি পুতুল তৈরি করবে? দেখো এক দিনেই 78, তাহলে 14 দিনে অনেক বেশি হবে, তাহলে এটি গুণ অঙ্ক হবে। তাহলে দেখে নাও এরপরে উম নাম্বার অঙ্কটি। এখানে দেখো 2 সপ্তাহ সমান সমান 14 দিন, এটি লিখে নেবে। এরপরে দেখো একদিনে কতটা করতে পারে? একদিনে করে 78, তার মানে 14 দিনে কতটি করবে? কি অঙ্ক হবে? গুণ অঙ্ক। দেখো 4 8 32, 32 2 হাতে থাকছে 3, 4 7 28, 29, 30, 31। এরপরে দেখো 8 অক্ষে 8, 7 অক্ষে 7, গুণ করার পর যোগ করবে, 2 2 হবে, 8 আর 1 9, 7 3 10। তাহলে 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করবে? উত্তর তিনি 2 সপ্তাহে 1092টি পুতুল তৈরি করতে পারবেন। এরপর দেখো নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন। এর পরের ভিডিওতে আমি 4 এবং 5-এর প্রশ্নগুলি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের লাস্ট কোশ্চেন দেখো, তোমাদের স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর স্কুল ছুটি হয় 11টায়। তোমাদের স্কুল কতক্ষণ চললো? 6টা 15 মিনিটে স্কুল শুরু হয় এবং স্কুল শেষ হয় 11টা। তাহলে তোমাকে কি অঙ্ক করতে হবে? বিয়োগ অঙ্ক। 11টা 30 মিনিট, এখানে লিখবে ঘন্টা মিনিট। 11টা মানে 00 মিনিট। এরপরে দেখো 6টা 15 মিনিট, বিয়োগ অঙ্ক করতে হবে। দেখো 00 থেকে তো আর 15 বাদ দেওয়া যায় না, তাই এই অঙ্কগুলো কিন্তু কেটে নিয়ে বসাতে হবে। 11 থেকে তুমি 1 কাটতে পারবে, মানে এখানে তোমার কত হচ্ছে? 10। আর তুমি 1 ঘন্টা কাটলে মানে কত মিনিট? 60 মিনিট। এবার দেখো 60 থেকে তোমাকে 15 বিয়োগ করতে হবে। 10-এর থেকে 5 গেলে রয়েছে 5, এখানকার একটা এখানে চলে গেল, 6-এর থেকে 2 গেলে 4, 45 মিনিট। আর এখানে দেখো 10-এর থেকে 6 গেলে 4। তাহলে দেখো তোমাদের স্কুল কতক্ষণ হয়? উত্তর আমাদের স্কুল 4 ঘন্টা 45 মিনিট হয়। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে 4, 5 এবং 6-এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।